হ্যালো বন্ধুরা, এই ভাবছো যে কিউট বেবিটার কী হয়েছে, তো বলছি। তো সকালে চলে আসলাম পড়াতে পড়াতে, এসে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, বাড়ি এসে চোখ ঘুমে ঢুলুঢুলু করছে, তো এই অবস্থায় চলে গেলাম খেতে। তো খাওয়া দাওয়া করে এসে, তোমরা তো জানোই আমি সকালে কী খাই, যারা যারা আমার ভিডিও দেখো আর কি, তারা এতদিনে জেনে গেছো যে আমার সকাল রাতে কী মানে আমার কী খাওয়ার। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এই ঘরে আসতেই এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো পুরো চুল মানে গা মা সব পুরো ভিজে গেছে। তো ভিজে ওই দেখো ভাই দাঁড়িয়েছে, ওই একটু হাই করে দিল। তারপরে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও। তো তারপরে চলে গেলাম সান, টাইমই দেখিনি কটা বাজে। তো স্নান করতে চলে গেলাম, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো স্নান টান করে এসে দেখি কাকা নিজে হাতেই ছিপটা বানিয়েছে। কত সুন্দর লাগছে বলো, মাছ ধরবে আজকে হয়তো, তার জন্য ছিপটা সুন্দর করে বানিয়েছে। তো আমি স্নান পুজো করে চলে আসলাম, বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও ভিজে গেছি। তো দুপুরে লাঞ্চ ছিল আজকে সব সবজি দিয়ে ডাঁটার তরকারি আর মাছটা হচ্ছে বাটা মাছ। তো ক্যামেরাটা যে উল্টো করে দিয়েছি খেয়ালই করিনি। তো যাই হোক, এই মাছিটা আজকে আমাকে খেতে বসে খুব জ্বালাচ্ছিল ডাঁটাটা। তারপরে যাই হোক, ডাঁটাটা খেলাম। খাওয়ার পর এই মাছটা ছিল অসাধারণ। আর বলো তোমরা, যে বৃষ্টির দিনে এটা ওটা খেতে কিন্তু একটু মন করে, বাট খিচুড়িটা বেশি ভালো লাগে বৃষ্টির দিনে। তো এটাও ঠিক আছে, খারাপ হয়নি খাওয়াটা। তো খাওয়া দাওয়ার পর এই মাছের মুড়োটা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো কিন্তু। কারণ আমি এই মাছের মুড়োটা আমার বাবার কাছ থেকে খাওয়া শিখেছি, মানে আমি খেতাম না, বাবার কাছ থেকে শিখেছি। তো ঘরে আসার পর এতটাই অন্ধকার যে আমার মুখ দেখাই যাচ্ছে না। তো বিকালে চলে আসলে কিউট বেবিটা আমার কাছে পড়তে। তো পড়ার শেষে ও আমাকে শেখাচ্ছে ব্যায়াম কীভাবে করতে হয়, মানে ওর মা আর কি ব্যায়াম শেখে, তো ওর মার কাছ থেকে এটা ও শিখেছে। এটা কেন, অনেক ব্যায়ামই ও আমাকে করে করিয়ে দেখিয়েছে। তো এইটুকু বাচ্চারও কত সুন্দর প্রতিভা, ও আমার কোলে বসে হাই করে দিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।